দাঁড়াও, আমার পা পুড়ে যাচ্ছে মাটিতে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে এক্ষুনি চপ্পল কিনে দিতে হবে। কোথা থেকে চপ্পল কিনে দেবো? আমার কাছে তো পয়সা নেই, তাছাড়া আমারও তো পা পুড়ে যাচ্ছে নাকি। আমি এইসব কিছু জানি না, আমাকে নতুন চপ্পল কিনেই দিতে হবে, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে ফসকা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো তো তুমি এখানে একটু বসো, চলো চলো। আরে করছো কি? আমি কোথায় বসবো? আরে চলো না, আমি ব্যবস্থা করেছি। না না, এখানে একটু বসো, তার আমি দেখছি কি করা যায়। আচ্ছা, তো তুমি এখানে বসো, ব্যাগপত্রগুলো সামনে রাখো, আমি দেখছি কি করা যায়। আরে তুমি আবার কোথায় যাবে? আরে তুমি চুপচাপ এখানে বসো, আমি কোথাও যাচ্ছি না, আমি এক্ষুনি যাবো আর আসবো। আরে তাড়াতাড়ি এসো। ম্যাডাম, বলছি এই বোতলটা আমাকে একটু দিতে পারবে? কেন, আপনি জল খাবেন? না না, আমার ওই খালি বোতলটাই দরকার। খালি বোতল নিয়ে আপনি কি করবেন? আপনি যদি জল খান তাহলে আমি একটা নতুন বোতল কিনে দিচ্ছি। না না, আমি জল খাবো না, এই খালি বোতলটাই আমার দরকার। আপনি যে এই বোতলটা আমাকে দেন তো আমার ভীষণ উপকার হবে। আচ্ছা, এই নিন। আপনাকে অনেক ধন্যবাদ। কই দেখি দেখি তোমার পাটা দেখি, তোমার পায়ে নাকি ফসকা পড়ে যাচ্ছে, দেখি এবারে। আরে বোতলটা নিয়ে তুমি কি করবে? আরে দেখো না আমি কি করি, তোমার পায়ে নাই ফসকা পড়ে যাচ্ছে, এইটা তোমার পায়ে বেঁধে দিলে দেখবে তোমার আর কিচ্ছু হবে না। আরে ছাড়ো ছাড়ো। খুব ভালো জিনিস জোগাড় করেছো, এটা কোনোদিন খারাপ হবে না, অনেক দিন টিকবে। আর একটা কথা, মুচিকেও পয়সা দিতে হবে না। কি এবার ঠিক আছে তো? দাও আর একটা পা দাও দেখি, আর একটা পা আমি ভালো করে বেঁধে দিই। এটা আপনারা কি করছেন? আপনাদের পায়ে জুতো কোথায়? আরে ম্যাডাম, জুতো জুতো তো চুরি হয়ে গেছে। জুতো চুরি হয়ে গেছে? কিন্তু কিভাবে? ম্যাডাম, গ্রাম থেকে শহর এসেছিলাম কাজের জন্য, স্টেশন থেকে নেমে খুব খিদে পেয়েছে, কিন্তু পয়সা তো আমাদের কাছে নেই, তাই মন্দিরে গিয়েছিলাম একটু ভোগের জন্য। যখন মন্দির থেকে ভোগ নিয়ে ফিরলাম, এসে দেখি আমাদের জুতোটাই চুরি হয়ে গেছে। আপনারা তো খুবই অদ্ভুত, আপনাদের জুতো চুরি হয়ে গেছে তাও আপনারা এইভাবে হাসছেন। তো কি করব, কাঁদবো? জুতোই তো ছিল, আবার পয়সা এলে নতুন জুতো কিনে নেব। 84 লাখ জীবনের পর মানুষের জীবন আসে, সেটা তো আর কেঁদে বরবাদ করে লাভ নেই। হ্যাঁ আমি মানছি আমাদের পরিস্থিতি খারাপ, যখন আমরা দুজনে কাজ করব, ইনকাম করব, দুজনে একসাথে থাকবো, ভালোভাবে খাবো। আপনাদের মতো মানুষ আমি এই প্রথম দেখলাম। সত্যি, মানুষদের কাছে কত টাকা থাকে তাও তারা এত খুশিতে থাকতে পারে না, কিন্তু আপনাদের কাছে না খাওয়ার টাকা আছে, না পায়ে জুতো আছে, তাও আপনারা এত খুশিতে আছেন। এই দেখুন না, আমার একটা বড় কোম্পানি আছে, আমি অনেক টাকা ইনকাম করি, কিন্তু নিজের ফ্যামিলিকে সময় দিতে পারি না। একটা কথা কি জানেন ম্যাডাম, 2 পয়সা কম ইনকাম করো কিন্তু নিজের পরিবারের সঙ্গে থাকো, নিজের পরিবারকে সময় দাও। এই আমরা যেমন দুজনে একসাথে আছি, কারণ নিজের পরিবারের সঙ্গে থাকলে কখন যে সুখ দুঃখ কেটে যায় কিছু বোঝাই যায় না। ম্যাডাম, আমাদের দেখুন ম্যাডাম, আমার বউ আমার সাথে আছে, মানুষের টাকা ইনকাম করতে করতে সারা জীবন কেটে যায়, কিন্তু তারা জীবনটাকে উপভোগ করতে পারে না। আমরা সব সময় হাসি খুশিতে থাকি, আমাদের সময় খারাপ হোক আর ভালোই হোক। নিজের পরিবারের সাথে টাইম কাটিয়ে দেখো না, খুব ভালো লাগবে। টাকা ইনকাম করতে করতে নিজের যখন প্রিয়জনকে হারিয়ে মানুষরাও ছেড়ে চলে যাবে, তখন বুঝতেও পারবে না। ঠিক বলেছেন, আপনাদের দেখে মনে হচ্ছে আমি বাঁচতেই ভুলে গেছি। লাস্ট কবে যে নিজে হেসেছি সেটাও ভুলে গেছি। পরিবারের সাথে লাস্ট কবে বসে খাবার খেয়েছি, কথা বলেছি, সে সব কিছু ভুলে গেছি। কিন্তু আমি আজ বুঝতে পেরেছি, খুশি থাকার জন্য টাকার প্রয়োজন হয় না, নিজের পরিবারের প্রয়োজন হয়। আচ্ছা, আপনারা এখানে কি কাজের জন্য এসেছিলেন? সেরকম তো কিছু ভাবিনি, যা কাজ পাবো তাই করব। পাশেই আমার কোম্পানি, আপনি চাইলে ওখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারেন। ঠিক আছে, তাই করব, এতে আমাদের অনেক উপকার হবে ম্যাডাম। এটা কি হলো? শুধু কি তুমি একাই কাজ করবে? শোনো না, তুমি আমার মেয়ের মতো, তুমি আমাকে একটা কাজ দাও না। পরিষ্কার করা, চা বানানো আমি খুব ভালো পারি। ব্যাপারটা কি বলো তো, উনি খুব আমাকে ভালোবাসে, কিন্তু একটু কিপটে, ইনকাম করলে আমাকে কথা শোনাবে। এই কি বলছো তুমি? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, আমি কিপটে? ঠিক আছে ঠিক আছে,
আমার অফিস পরিষ্কার করার কাজটা তুমি করবে, আর তার সাথে সবার জন্য চা কফি তৈরি করে দিতে হবে। এটাই তোমার কাজ। আর এই নাও আমার কার্ড, কাল সকাল 10টার সময় অফিসে চলে এসো। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখলে, তোমার সাথে আমার কাজটাও হয়ে গেল। দুজনে একসাথে ইনকাম করব, ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো।